বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি ন্যারেশন নিয়ে একটু আলোচনা করব। চলুন আমরা মূল আলোচনায় চলে আসি। গ্রামারের একটি অন্যতম টপিকস ন্যারেশন, যা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আশা করি আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই ন্যারেশন বুঝবেন। তো চলে আসি আলোচনায়। শুরুতেই জেনে নেব ন্যারেশন অর্থ কী। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। তাহলে ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে বক্তা যাহা বলে তাই ন্যারেশন বা উক্তি। বক্তা যাহা বলে তাহাই ন্যারেশন বা উক্তি, অথবা বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বলে। অর্থাৎ বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বলে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, আমরা দেখে নিই কী কী। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। দুই নম্বর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ পরোক্ষ উক্তি। ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ পরোক্ষ উক্তি। তাহলে আমরা ন্যারেশন পেলাম দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ পরোক্ষ উক্তি। তাহলে ডাইরেক্ট ন্যারেশনটা কি? সংক্ষেপে লিখলাম ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। তাহলে বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। আবার বলছি, বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন সাদিয়া সেইড আই অ্যাম ওয়েল। যেমন সাদিয়া সেইড আই অ্যাম ওয়েল, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা আসব ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। বক্তার কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনের এক্সাম্পল হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনের এক্সাম্পল হচ্ছে সাদিয়া সেইড দ্যাট শি ওয়াজ ওয়েল। সাদিয়া সেইড দ্যাট শি ওয়াজ ওয়েল। তাহলে আমরা পাইলাম ন্যারেশন কি, ন্যারেশন কত প্রকার ও কী কী। আমি আরেকটু রিপিট করতেছি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন হচ্ছে বক্তা যাহা বলে তাই ন্যারেশন বা উক্তি, অথবা বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনাকে
বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে ন্যারেশন বা উক্তি বলে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ পরোক্ষ উক্তি। তাহলে ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন সাদিয়া সেইড আই অ্যাম ওয়েল। এখানে লক্ষ্য রাখতে হবে ইনডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশনকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়। তাহলে ডাইরেক্ট ন্যারেশনকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে আসি। ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন সাদিয়া সেইড দ্যাট শি ওয়াজ ওয়েল। তো এবার আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করব সেটা শিখব। তার আগে আমরা দুইটা জিনিস ক্লিয়ার করে নেব। সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচ কি? রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ইনভার্টেড কমার ভিতরের অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা আগের এক্সাম্পলে যাই। আমরা এক্সাম্পলটা লক্ষ্য করি। এই যে ইনভার্টেড কমার ভিতরের অংশের নাম হচ্ছে, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরের ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা ক্লিয়ার হইলাম রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব। আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবার আমরা পার্সন পরিবর্তন করব কিভাবে সেটা একটু শিখব। পার্সন পরিবর্তনের প্রথম শর্ত হচ্ছে রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে আমরা এক্সাম্পলে ক্লিয়ার করি। আমি বোঝার সুবিধার্থে একটি এক্সাম্পলে ব্যবহার করতেছি। যে আমি লিখছি সাদিয়া সেইড আই অ্যাম ওয়েল। তাহলে আমরা পার্সন পরিবর্তন করব, সেটা একটু শিখব। আমি বলছি পার্সন পরিবর্তনের প্রথম শর্ত হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে রিপোর্টেড স্পিচ এইটা, এর ফার্স্ট পার্সন আই। তাহলে রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী হয়।
তাহলে আই পরিবর্তন হবে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে তাহলে এটা ইনডাইরেক্টে রূপান্তর করি এস এ ডি সাদিয়া said that, এখানে সাদিয়া আছে, এটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে she was well, এইটা। তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। এখানে একটা প্রশ্ন ক্লিয়ার করে নেই, এই যে দ্যাট, আসলে দ্যাটটা কোথা থেকে আসলো? দ্যাটটা আমরা আরও এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে। আসলে দ্যাট কেন হলো? অন্য কোনো ওয়ার্ড তো হইতে পারতো, এটা ঠিক, কিন্তু আমি ক্লিয়ার করে নিচ্ছি। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ এর কারণে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। অর্থাৎ সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে রিপোর্টেড স্পিচ এর অন্তর্গত সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর পারসন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর পারসন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে রিপোর্টেড স্পিচ এর অন্তর্গত সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমরা এক্সাম্পলে আসি। আমি লিখলাম হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি। তাহলে রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। তাহলে এটা ইনডাইরেক্টে করি, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। ইউটা পরিবর্তন হবে অবজেক্ট এখানে মি আছে, মি এর সাবজেক্ট হবে আই। He said to me that I had done my duty. ক্লিয়ার? এখন 3 নম্বর শর্ত হচ্ছে রিপোর্টেড স্পিচের থার্ড পারসন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পলে দেখি, আমি লিখলাম আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি। আমার তৃতীয় শর্ত হচ্ছে রিপোর্টেড স্পিচের অন্তর্গত, এই যে হচ্ছে এটা ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরের অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে থার্ড পারসন হি এর কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডাইরেক্টলি আমরা রূপান্তর করি, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। তাহলে আই সেড টু ইউ দ্যাট হি হ্যাজ ডান হিজ ডিউটি। তাহলে আমরা পার্সন পরিবর্তন শিখলাম।
তাহলে আমি আবার সংক্ষেপে বলতেছি, পার্সন পরিবর্তনের 3টা শর্ত। নাম্বার 1 হচ্ছে রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ আই পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুসারে। দ্বিতীয় শর্ত হচ্ছে রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। ইউ পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তৃতীয় শর্ত হচ্ছে রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পার্সন এর কোনো পরিবর্তন হয় না। যেমন আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি, তাহলে থার্ড পার্সন হি এর কোনো পরিবর্তন হবে না ইনডাইরেক্টের ক্ষেত্রে। সেই ইনডাইরেক্টে লিখছি আই সেড টু ইউ দ্যাট হি হ্যাজ ডান হিজ ডিউটি। আমি আবার বলছি, এই দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এই সেন্টেন্স যদি ইন্ট্রোগেটিভ হইতো বা অন্য কোনো সেন্টেন্স হইতো সেক্ষেত্রে দ্যাট বসতে পারত। যেমন ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে ইফ বা হয়ে দেওয়ার বসে ইনভার্টেড কমা উঠে গিয়ে। তাহলে আমরা পার্সন পরিবর্তন শিখলাম। এখন আমরা আসব টেন্সের পরিবর্তন। তার আগে আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করে নিচ্ছি, আরেকটা ব্যতিক্রম রুল। আমি এক্সাম্পলটা আগে লিখতেছি। আমি লিখলাম দ্য টিচার সেড উই আর মর্টাল। আমরা একটু আগে শিখলাম যে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী। তাহলে তো উই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী উইটা পরিবর্তন হবে, কিন্তু আসলে না। এখানে লক্ষ্য করতে হবে উই দ্বারা মানবজাতি বুঝালে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট ন্যারেশনে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে উই দ্বারা মানবজাতি বুঝালে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট ন্যারেশনে তার কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে বোঝাইছে উই আর মর্টাল, মানে আমরা মরণশীল, এটাতে মানবজাতি বোঝাইছে, সেক্ষেত্রে উইয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডাইরেক্ট হবে দ্যাট এল। তাহলে ইনডাইরেক্টে কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার সেড দ্যাট উই আর মর্টাল, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে। তাহলে আরেকটা রুল আছে, আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা ব্যতিক্রম রুল। He said to me we should do our duty। তাহলে এখানে উই হচ্ছে ফার্স্ট পার্সন, কিন্তু আমরা একটু পার্সন পরিবর্তনের নিয়মে শিখেছি ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী। তাহলে উইটা পরিবর্তন হওয়ার কথা হি থেকে, কিন্তু আসলে না, এটাও একটা
ব্যতিক্রম রুল। এটা আমি দেখো, ওই যদি বক্তা ও শ্রোতাকে উদ্দেশ্য করে উভয়কে বোঝায় তবে ইনডাইরেক্ট ন্যারেশনে তার কোনো পরিবর্তন হয় না। উই যদি বক্তা এবং শ্রোতাকে উদ্দেশ্য করে উভয়কে বোঝায়, উইটা হচ্ছে বক্তা এবং শ্রোতা উভয়কে উদ্দেশ্য করে বোঝায়, তাহলে উইয়ের কোনো পরিবর্তন হয় না। এখানে বলছে উই শুড ডু আওয়ার ডিউটি, অর্থাৎ এখানে বক্তা এবং যাকে উদ্দেশ্য করে বোঝায় এই দুইজনকে উভয়কে বোঝাচ্ছে, এই জন্য উইয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডাইরেক্ট হবে হি সেড টু মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। এই দুটো ছিল ব্যতিক্রম রুল। এখন আমরা শিখব টেন্স পরিবর্তন। তাহলে টেন্স পরিবর্তনের নিয়ম আমরা এখন শিখব। তাহলে প্রথম হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি, আমি বলতেছি একটু মনোযোগ সহকারে শুনতে হবে, যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। তাহলে কি পাইলাম আমরা, যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার, আমি এখানে আরও ক্লিয়ার করে দেই, প্রেজেন্টের 4টা, ফিউচারের 4টি, মোট এই 8টি টেন্সে যদি থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। যেমন ইউ উইল সে আই অ্যাম ওয়েল। তাহলে আমি প্রথম সূত্রটা হচ্ছে টেন্স পরিবর্তনের প্রথম সূত্র হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টের 4টা এবং ফিউচারের 4টি, এই মোট 8টি টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এই রিপোর্টিং স্পিচটা হচ্ছে ফিউচার টেন্সে আছে, ইউ উইল সে, এটা ফিউচার টেন্সে আছে, তাহলে এটা কি ইনডাইরেক্টের সময় রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। তাহলে ইনডাইরেক্ট করি, তাহলে শুধু পার্সন পরিবর্তন হচ্ছে, এখান থেকে পার্সন পরিবর্তন হয়েছে। তাহলে ইনডাইরেক্ট হয়েছে ইউ উইল সে দ্যাট ইউ আর ইল। আরেকটা এক্সাম্পল দেই, হি সে আই অ্যাম ইল। এখানে রিপোর্টিং ভার্বটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা সূত্রে পাইছি
রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডাইরেক্ট হচ্ছে হি সে দ্যাট হি ইজ ইল। তাহলে আমি আবার ক্লিয়ার করতেছি যে টেন্স পরিবর্তনের প্রথম সূত্রটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টের 4টি ফিউচারের 4টি এই মোট 8টি টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর ভার্ব এর কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। যেমন উই উইল সে আই অ্যাম ইল, তাহলে এটা ফিউচার টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে আছে, এই কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। ইনডাইরেক্ট লিখছি ইউ উইল সে দ্যাট ইউ আর ইল। আরেকটা লিখছি হি সেজ আই অ্যাম ইল, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে হি সেজ দ্যাট হি ইজ ইল। তাহলে আমরা পরের রুলে চলে আসি।